আপনি কি করেন? আপনি কি রাজনীতিক, বড় কোনো নেতা, নাকি আপনি কোনো সাধক, নাকি আপনি কোনো দুষ্কর্মের সাথে জড়িত আছেন? মনে করুন লোকে খুন করা, লোকের সাথে একটু মারামারি করা, এই সমস্ত কাজে যুক্ত আছেন। আপনি যাই করুন, আপনার কিন্তু মৃত্যু অবধারিত। অর্থাৎ আপনি যে কাজই করুন, সেই কাজ থেকে আপনি যে অর্থ উপার্জন করেছেন, যে সম্পদ তৈরি করেছেন, সেটা কি কাজে ব্যবহার করবেন, সেইটা মহাগুরু চাণক্য কি বলেছেন, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তার একটা ছোট্ট শ্লোকের মাধ্যমে। অবশ্যই পুরোটা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কি বলছেন মহাগুরু চাণক্য? ধনানি জীবিতং চৈব পরার্থে প্রাজ্ঞ উৎসৃজেত সৎ নিমিত্তং বরং ত্যাগ বিনাশে নিয়তে সতী। সংস্কৃত শ্লোক, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা যদি মানে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করব। এবার জেনে নেব এই যে সংস্কৃত শ্লোকটা, চাণক্য শ্লোকটা, তার বাংলা অর্থটা কি। অর্থ হচ্ছে, কার অধিকারে যা আছে তার সবই বরং সৎ উদ্দেশ্যে, অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত। কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না। খুবই মারাত্মক একখানা শ্লোক, মারাত্মক একখানা কথা। আপনি যেই হন না কেন, আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনি হয় নোবেল প্রাইজ পেয়ে যান, বা আপনি বড় সাধক হয়ে গিয়ে ভগবানের দেখা পেয়ে যান, আপনাকে কিন্তু এই মনুষ্য শরীর ত্যাগ করে, এই পৃথিবী ত্যাগ করে আপনাকে যেতেই হবে। অর্থাৎ মৃত্যু অনিবার্য। অর্থাৎ সারা জীবনে সৎ উপায়ে হোক, অসৎ উপায়ে হোক, যে সম্পদ আপনি অর্জন করেছেন, সেই অর্থ কি কাজে ব্যবহার করবেন, সেটা নিয়ে উনি বলছেন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত। জনহিতকর কাজ। হ্যাঁ, আপনি মন্দির স্থাপনা করতে পারেন, আপনার ভগবান যাকে মানেন আপনি সেই প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, স্কুল তৈরি করতে পারেন। জনহিতকর কাজে, মানুষের কাজে লাগবে সেই রকম কাজে কিন্তু ব্যবহার করতে অবশ্যই পারেন। অনেক সময় দেখা যায় না যে তার সন্তান সন্ততি সব বড় হয়ে গেছে, কোনো মানুষের, সে কি করলো, একটা স্কুল হবে, 10 বিঘা জমি দিয়ে দিল কোনো স্কুলের নামে, কোনো স্কুলকে দিয়ে দিল। বা কোনো সময়, অনেক সময় উইল করে যাচ্ছে যে মৃত্যুর পরে তার স্থাবর কিছু জমি বা ব্যাংকে রাখা কিছু অর্থ কোনো একটা চ্যারিটেবল ট্রাস্ট সেই টাকা পাবে, এরকম হচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে দান করে দিচ্ছে কিছু কিছু টাকা। অর্থাৎ আপনি যে অর্থ উপার্জন করবেন সেটা ভালো কাজেই ব্যবহার করা উচিত, এটাই মহাগুরু চাণক্য উনি বলছেন। তো এটাই ছিল আজকে বলবার বক্তব্য। মহাগুরু চাণক্যের কথাগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।